এনসিপি থেকে ৯ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা। তারেক রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগে শিক্ষক গ্রেপ্তার। জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি। অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয়, পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে এনসিপি ঢাকা-৯ আসনে তাসনিম জারাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তবে এনসিপি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা চিকিৎসক তাসনিম জারা চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের শুরু থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তরুণ নেতৃত্বের এই রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনি অন্যতম পরিচিত মুখ ছিলেন। ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও লেখেন, দলীয় প্রার্থী হলে যে সাংগঠনিক ও প্রশাসনিক সহায়তা পাওয়া যায় তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবে না। এ অবস্থায় এলাকার জনগণের সমর্থনই তার একমাত্র ভরসা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা কলি প্রতীকে ১২২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সম্প্রতি জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা নিয়ে দলটির ভেতর ও বাইরে সমালোচনা দেখা দেয়। তাসনিম জারার সিদ্ধান্ত নিয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তার ফেসবুক পোস্টে দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর শাহবাগ থেকে এ.কে.এম. শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি প্রকাশ্যে তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, আটক ব্যক্তি এ.কে.এম. শহীদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনার বিষয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। শনিবার এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দেন। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। চিঠিতে নেতারা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থানের দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তারা দাবি করেন, জামায়াত ও তাদের ছাত্র সংগঠনের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা বিভাজনমূলক এবং তা এনসিপির ভাবমূর্তি ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। নেতারা আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং সে সময়কার বিতর্কিত অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে জামায়াতের সঙ্গে জোট এনসিপির নৈতিক অবস্থান দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।
চিঠিতে বলা হয় আগে এনসিপি নেতৃত্ব ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিল। ইতোমধ্যে বিপুল সংখ্যক মনোনয়নপত্র বিক্রি ও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় সীমিত আসনের জন্য জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মনে করছেন তারা। নেতারা আরও জানান জোটের সম্ভাবনার খবর প্রকাশের পর থেকেই দলের অনেক সমর্থক সমর্থন প্রত্যাহারের কথা ভাবছেন, যা এনসিপির মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থক ভিত্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। চিঠিতে স্পষ্টভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কৌশলগত সুবিধার জন্য নীতিগত অবস্থান থেকে সরে আসা উচিত নয়। এই বিষয়ে এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। শনিবার সকালে ভোলায় ভোটের গাড়ি ক্যারাভানের যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মো. তৌহিদ হোসেন বলেন, ২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। তিনি আশা প্রকাশ করেন আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশ দীর্ঘদিন ধরে নানা সংকটে নিমজ্জিত ছিল, যেখান থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। এবারের নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার কোনো দলের স্বার্থে কাজ করছে না। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি, ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। শুক্রবার বাংলা ফ্যাক্ট জানায়, তারেক রহমান তার পুরো বক্তব্যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ বিভ্রান্তিকরভাবে শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা শব্দ যুক্ত করে সংবাদ প্রকাশ করেছে, যার পক্ষে প্রতিবেদনে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে বলা হয়, তারেক রহমানের বক্তব্যের আই হ্যাভ আ প্ল্যান অংশটুকু নিয়েই এবিপি আনন্দ বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। বাস্তবে এই বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক ছিল না। বাংলা ফ্যাক্ট জানায়, গত ২৫শে ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ভাষণে তারেক রহমান যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক আই হ্যাভ আ ড্রিম বক্তব্য স্মরণ করে বলেন, আই হ্যাভ আ প্ল্যান, যা তিনি দেশের মানুষের কল্যাণে প্রণীত একটি পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। বাংলা ফ্যাক্টের মতে বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করে এবিপি আনন্দ অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ফ্যাক্ট চেকিং সংস্থাটি আরও জানায়, গত ১ বছরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও ২৪-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। বাংলা ফ্যাক্ট জানায়, এ ধরনের গুজব ও ভুয়া তথ্য শনাক্ত করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করছে।